আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। আপন ঠিকানার আপডেট পর্ব মানেই হচ্ছে অন্যরকম একটা মিলন মেলা দেখার সুযোগ লম্বা সময় পরে। এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, প্রায় 28 বছর পর বা 27 বছর পর আমরা হয়তো কোনো একজন ভিকটিম মানে কি, আসলে রোকেয়ার কেস নিয়ে আমি কথা বলছি, রোকেয়াকে হয়তো তার পরিবারের কাছে ফেরাতে পারবো। আজকে যে পর্বটা আমরা আপডেট করছি সেটার নাম হচ্ছে সেটার পর্ব হচ্ছে 317 এবং যিনি অতিথি তার নাম হচ্ছে রোকেয়া। আর এটা প্রচার হয়েছিল 1/1/2023 এবং আমরা যদি সফল হই তাহলে আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে 207। আচ্ছা, এখানে নাম্বারটা নিয়ে একটু গরমিল হচ্ছে, কারণটা হচ্ছে মাঝখানের কিছু পেন্ডিং ভিডিওর রেজাল্ট আমরা পেয়েছি, যেগুলোর আসলে অনেকে সময় নিয়েছিলেন যে তারা সময় নিয়ে অবজার্ভ করে জানাবেন, যেগুলো আসলে এডিটিংয়ের কাজ চলছে। তো সেটার আসলে রেজাল্ট এক অর্থে পজিটিভ ধরেই আসলে একটু নাম্বারটা বেড়ে গিয়েছে হুট করে। 4টা ভিডিও রেজাল্ট, এবং এই 4টা ভিডিও আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো। তো এখানে রোকেয়া যেসব তথ্য দিয়েছিলেন সেই সব তথ্য তো আমরা অবশ্যই যাচাই করব, এবং বিশেষ তথ্য এখানে যেটা দেখতে পাচ্ছি, ওনার পায়ে চিহ্ন রয়েছে, এছাড়াও আরও চিহ্ন রয়েছে, সেগুলো তিনি জানেন। এবং ওনার কে বেঁচে আছেন, কারা আসছেন ওনার জন্য, সেটা আমরা জানি না। এখানে উনি ঠিকানার জায়গায় একটা জিনিস উনি মনে রাখতে পেরেছিলেন, যে নোয়াখালী, ফেনী, মাইজদি, ওয়াপদা, এই জাতীয় শব্দ উনি বলেছিলেন। তো আমি যেটা পাচ্ছি, আমাকে আরিফ ভাই যে স্ক্রিনশটগুলো পাঠালেন সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার টিম মেম্বাররা যেভাবে কাজ করেছেন বা যেভাবে তথ্য দিয়েছেন, সেটা যদি আমি একটু বর্ণনা দিই। সাদত হোসেন আমাদেরকে তথ্য পাঠিয়েছেন 8টা 15 মিনিটে, অর্থাৎ যেদিন প্রচার হয়েছে সেই দিন রাতেই সম্ভবত। এবং উনি অনেকের নাম্বার পাঠিয়েছেন, অনেকের নাম্বার একেবারে বিস্তারিত, প্রায় 7 থেকে 8টা। এরপরেই পাঠিয়েছেন আব্দুল করিম ভাই, উনিও পাঠিয়েছেন 8টা, না, সাদত হোসেন পাঠিয়েছেন 8টা 15, আব্দুল করিম ভাই পাঠিয়েছেন 8টা 35 মিনিটে। সো এই দুজনই আমাদেরকে তথ্য পাঠিয়েছেন। এটার কোনো প্রাইমারি আপডেট করা হয়নি ব্যস্ততার কারণে, এবং এছাড়াও কিভাবে কাজ হয়েছে আমরা বিস্তারিত শুনবো। এই হলো বিষয়। সাদত হোসেন বা আব্দুল করিম ভাই, যে কোনো একজন আপনারা যদি একটা ভিডিও স্টেটমেন্ট পাঠিয়ে দিতেন তাহলে এটা আমাদের জন্য খুব ভালো হতো। তো তারপরেও যেহেতু পাঠাননি আপনারা, সমস্যা নেই, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ফোনে কানেক্ট করবার জন্য, কিংবা আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত শুনে নেব। আর এখানে একটা জিনিস অবশ্যই আমরা আরেকবার মনে করিয়ে দিতে চাই, যেটা আমাদের ডিসক্লেমারে সবসময় উল্লেখ থাকে, যে আপন ঠিকানায় মূলত সেই সব ভিকটিমরা আসেন যারা পরিবার থেকে বিভিন্ন কারণে ছোটবেলায় হারিয়ে গেছেন, এবং হারিয়ে যাওয়ার পরে আংশিক ও অসম্পূর্ণ তথ্য তারা কিছুটা মনে রাখতে পেরেছেন। তারা এসে বলেন যে তাদের পরিবার কেমন ছিল, স্মৃতিতে কতটুকু আছে, কিভাবে হারিয়ে গেছেন, জীবনটা কিভাবে চলেছে, সেটার উপরে ছোটখাটো একটা ভিডিও আমরা করে আমরা প্রচার করি, এবং তারপরে সেটার বিভিন্নভাবে মানুষজন শেয়ার করেন, এনগেজ করেন, এবং সেখানে যদি কেউ চিনতে পারেন ওই ছোট ছোট আংশিক অসম্পূর্ণ তথ্য থেকে, তারপরে আমরা সেগুলোকে ক্রস ম্যাচ করি, সামনাসামনি আনি, কথা বলাই, এবং সেটাই হচ্ছে আপডেট ভিডিও, যেটা আমাদের এখন হচ্ছে। তো এখানে অবশ্যই ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা যে কথাটা শুরু থেকে বলে এসেছি, যে স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড মূলত ডিএনএ টেস্ট করে না, বা ডিএনএ টেস্টের ব্যাপারে কোনো ধরনের কোনো সহযোগিতা করে না। তবে এখানে যারা আসেন তারা সবাই প্রাপ্তবয়স্ক, এবং তারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েই আসেন লিখিতভাবে, যে না, আমরা পরবর্তীতে যে পরিবারটাকে মেনে নিচ্ছি কিংবা মানছি না, আমরা তাদেরকে দুপক্ষ থেকে আমরা প্রয়োজনে ডিএনএ টেস্ট করে নেব। এখন পর্যন্ত আমি ডিএনএ টেস্টের কোনো ঘটনা পাইনি, তবে এটা তাদের একেবারেই ব্যক্তিগত বিষয়। আমরা আমাদের জায়গা থেকে বলি যে আপনারা ডিএনএ টেস্ট পরবর্তীতে করে নিন। আমরা শুধুমাত্র কাজ করি লজিক্যাল ফ্রেমওয়ার্কের জায়গাটা থেকে, যে যুক্তির বিচারে আসলে এটাই তার পরিবার কিনা, এবং মানা না মানার বিষয়টিও আমাদের যিনি অতিথি থাকেন তার উপরে আমরা ছেড়ে দিই। এই হচ্ছে বিষয়, এর বাইরে আমরা কিছু বলি না বা আমরা করতেও পারি না। তো আমি কথা বাড়াবো না, অলরেডি ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেছে। আমাদের আসলে আগামী 4 দিন খুব 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 প্যাকড শিডিউল, একেবারে বলা চলে যে হাতে 8টা 9টা 10টা যে আপডেটগুলো ছিল সেগুলো আমি খুব দ্রুত শেষ করতে চাই, এবং খুব দ্রুত শেষ করতে চাই। আমার কাছে এই মুহূর্তে রাইট নাও মনে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মানুষগুলোকে তার পরিবারের কাছে ফেরানো, এবং যত রকমের সমস্যায় আমাদের থাকুক না কেন, সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যে এদেরকে যারা পরিবার পাচ্ছে 35 বছর পরে, 30 বছর পরে, 40 বছর পরে, সবচাইতে বড় প্রায়োরিটি হচ্ছে যে তাদেরকে তাদের পরিবারের কাছে ফেরানো। সো উই ওয়ান্ট টু মেক দিস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো ঠিক আছে, আমরা আর কথা বাড়াবো না, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকেয়া কেমন আছেন? খুশি খুশি লাগতেছে? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের পরিচয়টা নিয়ে নেই, কি নাম আপনার? জামেলা। কি হন আপনি রোকেয়ার? চাচি শাশুড়ি। চাচি শাশুড়ি। আপনার পরিচয় ভাই? আমার নাম আলতাফ হোসেন, আমি আর ওই আব্বা লাগি। আব্বা বলতে মানে ওই উকিল বাবা, বিয়ে শাদীর সময়ের? আচ্ছা, এটা কি মেয়ে নাকি? কি নাম মা? মুন্নি। আচ্ছা, তুমি কি জানো আজকে কি হচ্ছে এখানে? জানো না?
আপনার স্বামী বেঁচে আছেন তো না? জি কোথায় উনি আসে নাই কেন? উনি সৌদি থাকে ও উনি তো দেশের বাইরে থাকে। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। ছেলেটা কোথায়? ছেলে বাসায় ঠিক তুই আসছে। মেয়েদের নিয়ে তো মনের অবস্থা কেমন কেমন লাগতেছে যদি আজকে পরিবার পাওয়া যায়? ভালো লাগবে। খুশি কত জানেন না তো? হ্যাঁ? অনেক খুশি আমার সাথী শাশুড়ি। অনেক আগে জানাইছি কিন্তু আমরা, তাই না? অনেক আগে। অনেক খুশি জানেন না যদি পাই আমরা পেয়েছি খুশি জানেন আমার বাড়ি অনেকটি ফ্যামিলি অনেক ব্যাক ফ্যামিলি আমরা খুশি যাক যদি আলহামদুলিল্লাহ। পাই আমার সাথী শাশুড়ি মা। আপনি নিজে থেকে কারোর সাথে যোগাযোগ করছেন? নিজে থেকে যোগাযোগ করছেন কারোর সাথে? না না, এর সাথে যোগাযোগ কেউ সাথে যোগাযোগ হয় না, আমাদের যোগাযোগ হয় নাই না? ঠিক আছে, আচ্ছা চলেন আমরা দেরি না করি, আপনাকে ভিতরে বসাই, আপনার জন্য লোকজন আসছে, একটু কথাবার্তা বলি। মেয়ে এখানে থাকবো, সমস্যা নেই। মোবাইল আছে আপনাকে এখানে বসতে হবে কিন্তু, হ্যাঁ একা একা বসতে হবে, আচ্ছা জি আধা ঘন্টার মতো বসতে হবে। আমি বাইরের সবার সাথে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? ওকে। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এইখানে বসেন, একজন এখানে বসেন। আচ্ছা, সামনে যাদের মোবাইল ফোনগুলো আছে একটু বন্ধ করে দেন অথবা সাইলেন্ট করে দেন, কারণটা হচ্ছে রিংটোন বাজতে থাকে। সবগুলো লাইট কম আছে? লাইট কম পাচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, একটু পরিচিত হই। কি নাম আপনার? আমি আমার নাম সবুরা। কি হন আপনি? রোকে? রুকিয়া হুবু। আপন ফুপু? আপন হুবু। আচ্ছা ঠিক আছে, আসতেছে। এটা আমার বড় ছেলে। আচ্ছা আসতেছে, সবার সাথে পরিচয় হবো। আপনার পরিচয়টা নিয়ে একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি সীমা, আর আমি সোর্স ফার্স্ট ভিডিওটা দেখেছি। মাশাআল্লাহ, আসতেছে আপনার কাছে। আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় হলো আমি রোকেয়ার ফুফাতো বোন। আপন ফুফাতো? তেজকুনি বারাত থেকে আসতো। তেজকুনি বাড়া থেকে আসছেন। আপনার মা আসছে এখানে? না, আমার আম্মু মারা গেছে। ওকে, তার মানে এই ফুপু আপনার মা না? না, উনি আমার খালা, ছোট খালা। খালা হন। আচ্ছা, কি নাম বাবা? নাম কি? মরিয়ম মরিয়ম। কি আপনার মেয়ে? যে আপনার নাম কি? মানে বেবি কুলসুম কুলসুম কি হয়? বোন? না পারবো বড় ভাই রোকেয়া এখানে বলছে ভাই বোনের নামের মধ্যে একজন কুলসুম ছিল। কুলসুম না, বড় ভাই বোন না তো, বোন কুলসুম। আমি সেটাই জিজ্ঞেস। বোনের নাম কুলসুম। ও হ্যাঁ বোনের নাম কুলসুম আছে আর সেই এটা কুলসুম কই? বেগম। সেই কুলসুম এটা কই? বেগম, বড় ইয়ে বেগম। হ্যাঁ? আসে নাই? আচ্ছা, তাহলে আপনি অন্য কুলসুম। আচ্ছা, এতগুলো ভাই বোনের মধ্যে কোনো ভাই বোন আসে নাই? আপনার নাম কি? আর নাম বেগম। বেগম নামে আপনি কি হন ওর? উনি বোন, বড় বোন বোন। হন। আপনার বাকি ভাই, আপনার ভাই বোনের সংখ্যা কতজন টোটাল? আর ভাই বোনে 22 জন আছে বর্তমানে, আর বোন 2টা। নামগুলো একটু বলেন তো। কুলসুম রুকিয়া সহ 3 জন। নামগুলো একটু বলেন তো, ভাইদের নামগুলো বলেন। জাহাঙ্গীর, হ্যাঁ। আজাদ, হুম। তারপরে সেই হারন, আলমগীর, শাহজাহান। শাহজাহান মারা গেছে, নাই মিত্র। আর বোনদের নাম? বোনের নাম, ছোট বোনের নাম কুলসুম। আর এই তো রুকিয়া ফোনটা বন্ধ করছেন? করছি। না, যমুনার কথা বলতেছে। ফোনটা বন্ধ করেন, বন্ধ করেন। হ্যাঁ আচ্ছা, আপনি তো ভাই বোনের নামগুলো ঠিক মতো বলতে পারছেন না। আচ্ছা, আমি পরে জিজ্ঞেস করছি। আপনার পরিচয়টা? আমার নাম হলো মোহাম্মদ মনির হোসেন। মাস্কটা খুলেন একটু, কষ্ট আমার নাম মোহাম্মদ মনির হোসেন। কি হন আপনি? আমি শ্রী ফুয়াতো ভাই। ফুফাতো ভাই। আচ্ছা, এতগুলো ভাই বোন সবাই আসছে, ফুফাতো ভাই বোন, আমার ভাই বোন আসে নাই কেন? চিটাং বিরিখিল করে, ছুটি চাইছিল, ছুটি দেয় না। এখন বড় ভাইও ছবি উড়ে দিছে, আর আমার ছবি উড়ে নিচ্ছে, আমার মার ছবি উড়ে। বিরিখিলে কাজ করে বাইরে। ওনারা ব্রিকফিল্ডে কাজ করে। ওনারা প্রথম পর্যায়ে আসার কথা ছিল, কিন্তু পরবর্তীতে ওনাদের ছুটি দেওয়া হয়, মানে মালিক পক্ষ ছুটি দেয়নি, সেই কারণে আসতে পারেনি। সবাই ব্রিকফিল্ডে কাজ করে না? জি, আচ্ছা, দুই ভাই, তাইম সাহেব এবং আদর্শ সাহেব। তাহলে এখানে আমি পাচ্ছি আসলে ব্লাড কানেক্টেড মাত্র একজন, মানে সরাসরি ব্লাড কানেক্টেড, উনি ওনার বোন। ওনার, আপনার বাবার নাম কি ছিল? সৈয়দ আহমদ। সৈয়দ আহমেদ। আচ্ছা ঠিক আছে। মায়ের নাম? সামনা। সামানা। বাপ মা কোথায়? বাপ মারা গেছে বোনের সঙ্গে। আচ্ছা, আর মা আছে বাচ্চা, মা বেঁচে আছে? অসুস্থ।
এত ছবি উড়ে এনেছি। ছবি নিয়ে আসছেন, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমাদের বেসিক্যালি ছবিগুলোই দেখাইতে হবে। আপনারা কার কার ছবি নিয়ে আসছেন ছবিগুলো একটু বের করে ফেলেন, হ্যাঁ একটু দেখান আমাদেরকে। ওনার মার সাথে ভিডিও কলে কথাও বলা যাবে, আচ্ছা প্রয়োজন আমরা ভিডিও কলে কথাও বলবো। কিভাবে হারাইছিল কে বলতে পারবে আপনাদের দিক থেকে? কেমনে হারাইছিল আমাদের এই যে রোকেয়া আমার আপা আছে, আপা? কোন আপা? আমাদের বাসায় ছিল। আপনাদের বাসাতে ছিল? ঘটনাটা কি হয়েছে বলেন তো একটু। ঘটনা হয়েছে যে ও হারাইছে যে আজকে প্রায় 30-31 বছর হয়। ওর তখন বয়স ছিল 10 বছর। তো ওখান থেকে আমাদের বাসার থেকে আরেকটা মেয়ে মানে নোয়াখালীরই কাজের ছিল, ওই মেয়েটার সাথে মানে ও চলে গেছিল। আর ওদিনকে আবার আমার নানু যে মারা গেছে, মানে ওর দাদু যে মারা গেছে, তো ওর দাদুর যে ভাই ছিল ওই ভাই আসতো আমাদের বাসায়। তো আমার আম্মু আর ওই ভাই মিলা ওই কবরস্থান দেখতে গেছিল। আচ্ছা, ওই কবরস্থানে দেখতে গেছে, ওই ফাঁকে ওরা বাসা থেকে যে বের হয়েছে আমরা বলতে পারবো না। আচ্ছা, তখন আমারও বাবুটা ছোট ছিল, 2 বছরের ছেলে ছিল আমার কুলে। কতক্ষণ পরে আমরা যখন ওরে খুঁজা যে ডাক দিতেছি শব্দ পাই না, তখনই আমাদের খোঁজাখুঁজি আরম্ভ হয়েছে। তারপর কি হলো? এই খোঁজাখুঁজির পরে একটা পর্যায়ে দেখা যেতেছে যে আমরা দেশেও খবর নিছি যে ওই মেয়েটার সাথে যেহেতু গেছে হয়তো বা দেশে গেছে, কিন্তু আমরা দেশে খোঁজ নিয়ে দেখছি যে ও দেশে যায় নাই। তো দেশে যায় নাই, পরে মামা আবার যখন আইসা বলছে, তো মামা আবার অনেক দেশে খোঁজ করছে। মামা লাস্টে ফকিরের বেশে ওরে খুঁজতে খুঁজতে এই বাড়ি ওই বাড়ি খুঁজতে গেছিল, কিন্তু মামা খুঁজে ওরে পায় নাই। এই জন্য প্রায় সে ওর জন্যই মানে বেশিরভাগ মামা কাবু হয়ে গেছে। আর তারপরে তো মামা মারা গেল। তো আপনারা যখন পাইলেন না, আপনারা ওই পরিবারকে তো জানাইলেন যে আমাদের এরকম খুঁজে পাচ্ছি না? হ্যাঁ, ওরাও জানে, ওরা নিজেরাও খুঁজছে। ওরা নিজেরাও খুঁজছে? হ্যাঁ, পুলিশের সহায়তা নিছেন আপনারা কখনো, যে পুলিশের কাছে গিয়ে একটু পুলিশকে ইনফর্ম করা যে একটু খুঁজে দেন আমাদেরকে কি হয়েছে না হয়েছে, নাকি ভয়ই যান নাই? না, ভয়ে বলতে আমরা তো জানতাম শিওর যে দেশে ছিল। তারপরে যখন আমরা এটা জানতাম তখন মানে আমরা কোনো জিটি করি করেন নাই? না, জিটি করেন না। ওকে। আপনারা যখন জানলেন যে পাওয়া যাচ্ছে না, বোন পাওয়া যাচ্ছে না, কি করলেন আপনারা? আমার ওদের বাবা তো আমি সহ টোকাইছি, অনেকগুলা খুঁজছি বাপে বাইরে, বোনেরা পাই না পানের গতিকে বাপের সঙ্গে সঙ্গে মারা গেছে। তো এখন কই যা বোন যদি বাঁচি থাকিয়া থাকে, বোনে আমাদের কথা একদিন হইলে কইব, আর যদি মরি যাইয়া থাকে তার পাইলাম না। দাওয়ার দিকে দেখো, এটা কে? এটাই ওনার মা না? একটু ফোকাস করি আমরা। এটাই ওনার মা, বেঁচে নাই। আর ও মা, সরি, মা বেঁচে আছে। আর ওটা হচ্ছে ভাই, বড় ভাই, কি নাম ওনার? জাহাঙ্গীর। হ্যাঁ, জাহাঙ্গীরের কথা বলছে, মা আর ভাই। ঠিক আছে, আচ্ছা এবার আমি আপনার কাছে একটু আসি। আপনার পরিচয়টা বিস্তারিত দিয়ে কিভাবে কি হলো আমাকে একটু বলেন প্লিজ। আমি সীমা, আমার বাসা তেজকুড়ি পাড়ায়, আমার জন্মস্থান ওটা। জি। তো আমি যখন ভিডিওটা দেখার একটু পরেই আমি জেনে ফেললাম যে এটা তেজকুনি পাড়া স্মাইলের গ্যারেজ ছিল আমার ফুফাতো ভাইয়ের। তা আমি আর পুরো ভিডিওটা দেখারও দরকার মনে করি নেই। 4 বোনের নাম বলেছে, তখন আমি সাথে সাথে আপনাদের এখানে নক করলাম যে আমি চিনি। তা সাথে সাথে আমাকে পরে 4-5 জন নক করলেন, ওর ভিতরে বিশেষ করে বাবু যে শাহাদাত হোসেন বাবু, উনি আমাকে ইনবক্সে ওনার নাম্বার দিয়ে বললেন যোগাযোগ করতে। তখন আমি যোগাযোগ করে ওনাকে, ওর ভাইয়ের ইসমাইল যে ওনার ছেলেকে আমরা খুঁজলাম, জয়নাল। তো জয়নালকে বললাম যে জয়নাল ঘটনাটা আসলে জানে না। তো জয়নাল আবার ওর ফুপু এই রোকেয়াকে আমাকে ফোনে কানেক্ট করে দিল। তো রোকেয়া তখন বললো, হ্যাঁ হ্যাঁ তুমি কিভাবে দেখলা, আমার তো এরকম বোন হারিয়ে গিয়েছিল। তখন আমি সব বললাম যে তুমি আমাকে নাম্বার দিচ্ছি, তুমি ডিটেল একটু বলো, তোমার কাছে একটা ফোন আসবে। তখন ওই বাবু ভাইকে আমি ওর নাম্বারটাও দিলাম, জয়নালের নাম্বার দিলাম, দেওয়ার পরে উনি যোগাযোগ করেছেন। ওকে, মূলত গ্যারেজ থেকেই মূলত ইয়ে হয়ে যায় এটা। মানে সবাই ওখানে যদি হলিক্রসের গলি কিংবা প্রাইম মিনিস্টার অফিসের ওখানে যদি কে বলতো, রিক্সাওয়ালাকেও, যে আমি স্মাইলের গ্যারেজে যাব, ও কাছে যাব, আমার মনে হয় না ওর কষ্ট হতো। এতটা বছর বোঝানোর জন্য রিক্সাওয়ালাদের বা যে কোনো সিএনজি কে বুঝাতে হলে আপনার বলতে হবে যে ইসমাইলের গ্যারেজের পাশেই যাবো। বাসাটা 4-5টা বাসা পরে আমাদের বাসা। তো ওর জন্য এটা আসলে এত বছরের অপেক্ষা ছিল না, ওর দুর্ভাগ্য সেটা। নিশ্চয়ই।
তো এরপর আপনি যখন পেলেন, পাওয়ার পরে ওদের সঙ্গে যোগাযোগ করলেন, আমাদের সাথে কিভাবে যোগাযোগ হলো আপনার? আবার এই যে ইয়ে করলো সবাই আমার ওই মেসেজটা দেখে যে আমি চিনি, আমি ইসমাইলের কারো নাম্বার দিলে চলবে কিনা, তখন আমাকে 4-5 জন নক করলেন। তা আমি বাবু যে উনি ওনার নাম্বারটা ওখানে দিলেন, সাজাদ হোসেন বাবু, জি ওনার ফোন নাম্বারটা ওখানে দিয়ে দিয়েছেন, আরো অনেকেই দিচ্ছেন। কিন্তু আমি যেহেতু এই ভিডিওগুলি সবসময় দেখি, তা আমি জানি যে মানে রাইট পার্সনটাকে, তখন আমি বাবুকে বা ওনার নাম্বার। সো ইউ ফিল এক্সাইটেড না যে আমি একটা পার্ট হতে যাচ্ছি, এতদিন শুধু দেখতাম, এতদিন দেখি, তা এটার আর কি এটা আমার সাকসেস যে। আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনার হাতে একটা বিশাল ভালো কাজ হলো, সুযোগ পেয়ে গেলেন, আমাদেরও ভালো লাগছে যে আপনি নিজে চলে আসছেন, আলহামদুলিল্লাহ এগেন। সো আমরা একটু যদি ওর যে বর্ণনাটা সেটা যদি একটু মিলাই, ও যেটা বলেছে যে একটু ফোকাস করার হেল্প করো, ও যেটা বলেছে যে আমার বর্তমান বয়স 35, হারানোর বয়স ছিল 7 থেকে 8। আমার বাবা আমাকে নিয়ে ঢাকার তেজকুনি পাড়ায় দাদুকে দেখতে আসে। দাদু অসুস্থ থাকতে আমি দাদুর কাছে 1 বছর ছিলাম, পরে দাদু মারা যায়। দাদু মারা যাওয়ার পরে আমার ফুপুর বাসায় একটা মেয়ে কাজ করতো, সে আমাকে একদিন বলে আমি তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। তখন আমি ফুপুকে না বলে ওই মেয়ের সাথে বাড়িতে যাওয়ার জন্য চলে যাই, গিয়ে গাড়িতে উঠি এবং এখান থেকেই মূলত হচ্ছে হারিয়ে যাই। সো বেসিক্যালি আপনাদের বাসা থেকে। আপনার কি সেই মাটা বেঁচে নাই? মানে আমার আম্মু মারা গেছে, আমার নানু মারা গেছে, বাড়িও নাই। এই যে ইসমাইল যে বলছে, ইসমাইলও মারা গেছে এই যে আজকে 2 বছর করোনার পর। ঠিক আছে, আপনার সাথে তাহলে ওনাদের সম্পর্কটা কি হলো? এটি এলাকার প্রতিবেশী আর কি। আপনার কি এখনো তেজকুনি পাড়াতেই আছেন? আমি থাকি না, ও আবার এখন তেজকুনি পাড়া থাকে না, ওর বাবার বাড়ি তেজকুনি পাড়া। আচ্ছা, আমরা যেহেতু বাবার বাড়ি অংশ পাইছি, আমরা ওখানে রয়ে গেছি, ও আবার অন্য জায়গা থেকে এখন। ওকে, বাট ওই শিকড়টা কাছাকাছি। 5-6টা বাসা। ও তো আসতে চাইছিল না, ঠিক আছে, বিউটিফুল। সো আমরা আর কথা না বাড়াই, আমরা দেখি ভিতরে কাকে নেওয়া যায় সামনাসামনি। আপনাকে দেখলে ও চিনবে? হ্যাঁ, আমারে ওই চিনে না, চিনে না, আমার নাম কইতে পারে না, আমি কইলাম চিনি। আপনি তো চিনবেনই, কিন্তু তাহলে কারে দেখলে চিনবে? আপনি তো বড় বোন না, আপনি চিনবে, আপনারা দেখলে চিনবে। দেখেছে ভিতরে নিতেছে, দেখি কি হয়। বসেন তাহলে, অপেক্ষা করেন। শুনলেন তো আপনারা সবাই না, একটু অপেক্ষা করেন, বসেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা যায়নি না, একটু বসেন। আপনি কি কাউকে দেখলে চিনবেন? চেনার সম্ভাবনা আছে? কাকে চিনবেন? ফুপুরও চিনলো, চিনলাম না, বাবাকে তো চিনি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি জানি, সমস্যা নেই। ওটাকে আমাকে লাগবে না, ওনাকে তো আমরা ভিডিও কলে নিতে পারবো। ঠিক আছে, প্রয়োজন হবে না। কলিং বেলের ব্যাটারিটা বোধহয় একটু ডাউন হয়ে গেছে। হ্যাঁ, সেটা চেঞ্জ করে ফেলতে হবে। বিষয়গুলো খুব ন্যাচারাল থাকে, কারণটা হচ্ছে আমরা যেহেতু মানে ক্যামেরা ছাড়া, অফ ক্যামেরা ছাড়া অফিসে কিভাবে জিনিসটা হতো, ধরেন আমরা ক্যামেরার যুগে বসবাস করি না, তখন এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা যেভাবে করতাম ঠিক হুবহু সেটাই তুলে ধরি। এখানে আসলে কোনো কিছুই পারফর্ম করা হয় না, একদম যেভাবে ঘটনাগুলো ঘটে সেভাবে উপস্থাপন করা হয়। তো সেই জায়গা থেকে একটু সচেতন থাকার চেষ্টা করি, এই কারণে যে লক্ষ লক্ষ মানুষ এটা দেখবে। আর এছাড়া খুব ন্যাচারালি যেভাবে হয় সেভাবেই সাধারণত থাকে। সো দুটোর ব্যালেন্স হয় আসলে। যেমন এই ছবি দুটো আনতে ভুলে গিয়েছিলাম, এটা তো আসলে ইচ্ছা করে করা হয়নি। হ্যাঁ, তো এটা ধরেন একটু মনে রাখলেই পারতাম, তাই না? এই হলো বিষয় আর কি। তো কাউকে দেখলে আপনি চিনবেন বলেন, ফুপুকে দেখলে চিনবেন, বা আরো কাউকে দেখলে চেনা চেনা মনে হতে পারে, তাই তো? আল্লাহ ভরসা। একটা ছবি দেখাই, দেখেন তো তাকে চিনেন কিনা। হ্যাঁ, নেন, হাতে নেন, উঠে আসেন। বসেন, বসে থেকে দেখেন। এটা আমার মার মতো লাগে। মায়ের মতো লাগে? আগেকার অনেক, আমার মা খুব শুকনা ছিল, এত খানের অভাব ছিল, অত মোটা ছিল না। আচ্ছা আচ্ছা, কিন্তু দেখে হয় না যে দেখে একদম চিনে ফেলতে পারছি, ওইরকম চিনেন নাই, কিন্তু মায়ের মতো মনে হচ্ছে। হ্যাঁ, মায়ের মতো মনে হচ্ছে, কিন্তু বাবাকে দেখলে অবশ্যই চিনবো। বাবাকে দেখলে চিনবেন না? আর আমার ফুপুকে। ফুপুকে দেখলে চিনবেন? ফুপুর নাম কি? ফুপুর নাম জানি না। আচ্ছা, ওকে, ঠিক আছে। খালি আমার ফুয়াতো ভাই 2টার নাম জানি, আর ওই যে বেবি রে চিনি, লাইলি, ওর নাম জানেন না? ঠিক আছে, দেন।
আপনি নিজে কখনো চেষ্টা করছেন বাড়িঘর খুঁজে পাওয়ার জন্য? তেজকুনি পাড়াতে গেলেই তো পারতেন। তাছমানে নোয়াখালী ইয়া পর্যন্ত গেছিলাম, পরে রাত্র হয়ে গেছে দেখে আর তালাশ যান নাই? করিনি। তো তেজকুনি পাড়াতে যান নাই কখনো? তেজকুনি পাড়াতে গিয়ে ফুপুর বাড়ি খুঁজে তেজকুনি পাড়া যাইনি। যান নাই? তেজকুনি পাড়াতে গিয়ে সবার একটু জিজ্ঞেস করলে হইতো না? হ্যাঁ যাইনি। বলো তো। ওইটা সাথে এই যে পাশে ছলো চেয়ারে যে বসে আছে, হ্যাঁ দুইজন একসাথে। ঠিক আছে, দেখেন আমি দুজনকে নিয়ে আসতেছি আপনার জন্য, দেখেন চেনেন কিনা, মন খুলে কথা কয়েন। আসেন, ওই যে যান। আরে বোন, এত বছর আমার বাপ দুনিয়া তো চলে গেছে, তোমার সঙ্গে সঙ্গে তোর সঙ্গে সঙ্গে তুমি তো সেটা চলে গেছে। কত জায়গায় খুঁজছে বাবা, তোমারও পায় না। তোমার বাবার নাই? না, বাবা মারা গেছে। তোর সঙ্গে সঙ্গে মারা গেছে। বাবা মারা গেছে, তোর বড় বউ তো মারা গেছে, ইসমাইল মারা গেছে, সবাই মারা গেছে। ভাই শাহজাহান মারা গেছে, সিরাজও মারা গেছে। আর ছোট ভাই আছে। হ্যাঁ, আলমগীর আজাদ, আলমগীর আজাদ, হারুন আজাদ, ওই জাহাঙ্গীর, ওরা আছে 4 ভাই। আলমগীর আছে। তথ্য তালাশ করছি, সাবারে থাকছি, কেউ আমার কেউ খুঁজতেই নেই। খুঁজি না। বাবা মা, লাইলিয়া বেবি আপ আছে না? বেবি আপা বলে মারা গেছে। বেবি মারা গেছে, রুকিয়া আইছে তো, রুকিয়া পাইছে, মনা আপা মারা গেছে। সকিনা, তারপর লাইলি, 3 জন আছে। লাইলি, ওরা 3 বোন আছে। লাইলিয়া পাইছে না? না, রুকিয়া আইছে, লাইলি আইয়ে না। কত তালাশ করছি ভাই। খুঁজতে বাপে সারা লাগছে বই। তোমার খুঁজতে বাবা বোনের বুঝি একখানা দেখি না, বোন বুঝি কেন থাকে যায়, থাকলে বোন বুঝি একখানা আমার কথা করে না। আসলে আমি সেই সাবারে তালাশ করুম কেমন, কত বছর ওইখানে ছিলাম, অনেক ডর দেখাইছে। সিভূত কই? এক ছেলে থুয়েছি আর মেয়েরে নিয়ে আসি ওই যে ওইখানে, কোনানে? ওই জায়গায়, ওই রুমের ভিতর। তুই বেড়াইতে যাবি আমার লগে? আপনারা আমাকে বাসা যাবেন, আমার স্বামী তো বাইরে থাকে, ওরা বলছে যে আগে নিয়ে আসো আমার শ্বশুর শাশুড়িকে, তারপরে তোর মা তো ইয়া কানে শুনে না, বয়স মা হয়ে গেছে কানও না? শুনে না, মা কানও শুনে না, এই বেবলার মতন আছে। অনেক তোর লাগিয়ে দমটা আছে। দিন নিয়ে আসো ভিডিও কল বা ভিডিও যা আছে। আপনি কি চিনছেন? জি, কারে চিনছেন? আমার বড় বোনের নাম কি কোন তো? বেগম। এই আপনার নাম বেগম? যে বেগম চিনছেন। আর এটা 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 আমার হুপি, ছোট হুপি। ছোট হুপি। বড় হুপি মরে গেছে না? বড় হুপি তো বরহু মারা গেছে না? বরহু মারা জানতুন তো আর আয়না ডাকা। দাদি মারা যাওয়ার পরে তো যে এইখান থেকে আড়াই গেছিলাম, আর একটা মেয়ে নিয়ে গেছে। পরে ওই মেয়েটা আমাকে কয় চল তোকে নোয়াখালী পাঠাই দি। পরে ওই বাসওয়ালা নামাই দিছে, হেল্পটা হাজিবার বুদ্ধি করে হেসিমে তেজকুনি বার আইয়া ভর্তি। তেজকুনি এবার আর আমি তো হেসিমে 14 নম্বর তাই রেল আশ্বাদ দেয় নাই। রেল গেটে এনে 14 নম্বর মানে জ্ঞান হারাই গেছে। পরে সেরে কয় কি তারপরে ভাড়া দিবার পারে নাই দেখে ওই সেরে একদিকে গেছে। থাকতে আমি কল্যাণপুর থাই, তোর হুবু আমার বুদ্ধি দিছে, কয় একটা গরু ডাকা কল্যাণপুর সরকারি জায়গা হিয়ে না ইয়ে। তারপরে তোর হুবারে লইয়া আসিলাম, তোর হুবা মরচাই যে 20 বছর। বড় হুপারে তো দেখিনি আমরা জন্মের পর থেকে। বড় হুপা আমি দেখি না, দুলাভাই তো মারা গেছে 7 বছর। বাবা ছেলেটা বাইর থুয়ে দুলাভাই মারা গেছে। বেয়াকে কইছে যে হাইলে
লগে করে লয়ে যেতাম আগে 2 দিন আমার বাসা থাইকেন তারপর খাতিল জামা আমরা সবাই আবার আজাদে কইছে ফোন করে কইতাম, জাহাঙ্গীর কইছে ফোন করে কইতাম। যাবা তোমার বাইকনা কইছে খালারা ফাইলে মতন বাস লই আইবেন, আমি আয়সা খালারা চাইব। সবাই যাবানি আগে যাই লই আমার বাসায় 2 দিন থাইকে রেস্ট নিয়ে তারপরে যাবানি নোয়াখালী। কত তালাশ করছি, কত করছি পাইলাম। আমরা তো খালি কই আরে আমার বন্ধু জি থাকতো তো আমাকে কথা সবাই দৌড়াইছে মাইরা হালাইবো ফ্যান করবো তেন নোয়াখালী অর্ধেক যে পর্যায়ে ঘুরে আইছি, পরে রাত হয়ে গেছে দেখে ঘুরে আইছি আবার সাহস পান নাই? সাহস পাইনি, কত করছি। আপনারা যখন দেখলেন যে এই যে বাইর হয়েছে ফেসবুকের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, কেমন লাগতেছিল এত বছর পরে? দেখি তো বাইরে কই আত মন ইয়া লাগে না, মন মানে না, মনে কয় যে উড়েল দি চাইতেন বলি। ওনার দেখেন চেনে কিনা এটা কি আপনি বলেন না? কেউ দেখেন তো চেনেন? ওই আশা কুলসুমের জি। কুলসুমে নাই, যার জন্য ভিডিও কল দিছি সেই তো নাই ওই স্ক্রিনে। বলেন না আম্মা সব বুঝে গেছে। এই মাছ উল্টুল বেগি হাঁকে গেছে ওই আজি। মার সাথে মারে দেখান ওগুলো ইম্পর্টেন্ট না। এই যে তোর মা, এটা আমার মা না, মা এই গেছে গা। কথা বলেন। আমা ভালো আছো? আমি রোকেয়া। কানে শোনেন না? কানে মনে না। আচ্ছা যাবানি দেখা করবা। ভাবি আমি সবুরা, আমি ননদ। ভালো আছো নি ভাবি? ভাবি কানে শোনে না, কানে শোনে না? কানে শোনে না। ঠিক আছে দেন, আমি একটু দেখাই দিই ওনাকে, ভিডিও কলে দেখাই দিই। আচ্ছা এই যে হচ্ছে ওনার মা, আপনারা একটু দেখে নেন, এই হচ্ছে ওনার মা। প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনাকে অনেকেই সহযোগিতা করতেছেন আশেপাশে থেকে, উনি আসলে কানে শোনেন না, এই হচ্ছে বিষয়। তো ওনার মেয়েকে দেখছে। কেমন আছেন? আচ্ছা তো মাইয়ারে পাইছেন? আমি ভালো আছি। ওনারা একটু কেউ বলেন তো মেয়েকে পাইয়ে ওনার কেমন লাগতেছে আশেপাশ থেকে? কানে 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 শোনা, কানে কি সমস্যা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আমরা পরে কথা বলবো আপনাদের সঙ্গে। জি শেষ করে দেন। বাবা তো বেঁচে নাই শুনলেনি, বাবাকে তার দেখবার পারিনি জীবনে মাকে একটু দেখবার পারবো। জীবনে ভাবছিলেন কোনোদিন যে এরকম একটা ঘটনা? কোনোদিনও ভাবি না যে আমার বাপ মারে পামু, আমার বোনের পামু, ভাইয়ের পামু, কোনোদিনও ভাবেন নাই? ভাবি না। আপন ঠিকানা পাই আমাকে আমার বেআইনি বলেছে তুই আপন ঠিকানা দিস, দে তারপরে দিস, তো সবকিছু পাই দিন। যাক আপনার বেআইনের কথা ঠিক আছে। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আমার বাপ মারে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহকে ধন্যবাদ দেন, আমি কিছুই না, আমি জাস্ট চেষ্টা করেছি মাত্র। অনেকদিন পরে আমার বোনটারে পাইছে, আমার ফুপিরে পাইছি। আমার কথাই খেয়াল আছে তো, আমি তো ছোটবেলাতে ডাকা। ও আমার এই হুপিরিতে দেখি না, আমার বড় হুপিরি দেখছি, হ্যাঁ একবার সুন্দর। আপনাদের দুই বোনের চেহারার মধ্যে মিল আছে কিন্তু, মাশাআল্লাহ অনেক মিল আছে। কাকা আমরা দুইটা বোন আছে, আর কেউ নেই, সব শেষ, সব মারা গেছে না? আমি তো ভিডিও কলে দেখি মতন ভাইয়ের কথা কই, তারপর মনে কয় যে উয়া দিয়ে আইতাম। আমার সাথে কথা বলে নাই, মহিউদ্দিনের সাথে কথা বলছে। কাকা হ্যাঁ আপনাকে দোয়ার বরকতে ছোট ছেলের দোয়ারায় শান্তিতে দুটো ভাত খেয়ে যাইতেছি, দোয়া করি। জি। ছেলে কয়জন? দুই ছেলে আছে। দুই ছেলে আছে। বড় ছেলে আসছে সাথে? হ্যাঁ ওই যে বড় ছেলেটা। এই ছোট ছেলের সাথে থাকেন, ছোট ছেলের সাথে খাওয়া দাওয়া করেন, এটুকুই শান্তি, আর কিছু চাওয়ার নাই? না আর কিছু চাই না। এইভাবে নিয়ে আল্লাহ আমার দুনিয়া থেকে নিয়ে যায়।
আমি বহুত কষ্ট করছি এই ঢাকায়, বহুত দুঃখ করছি। আপনারা যারা এখানে আসেন সবাই খুব কষ্ট করা মানুষ, খুব কষ্ট করা মানুষ, আমি জানি। কষ্ট করা বলেই তো জীবনে এইসব ঘটনাগুলো ঘটে। কাকা ওর দাদার বাড়ি কইছে না অবস্থা ভালো ছিল, কিন্তু পয়সা সব খাইয়া আমার রাস্তার হুকির ফেলে দিয়ে গেছে। থাক, এগুলো বলেন না, তাকে কোন দরকার নেই, এগুলো অনেক মানুষ দেখবে তো, এগুলো দরকার নেই। গ্রামের মানুষ যখন গল্প করতে বসে মন খুলে সব কথা বলে, বোঝে না আসলে ক্যামেরার সামনে কি হচ্ছে না হচ্ছে, কে দেখবে, সে কারণে হয়তো বা বলে। বাট আমি সেগুলো আনি না, সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে আপনার তো তাহলে পরীক্ষা নেওয়ার কোনো দরকার নেই, এদের আছে চিহ্ন দেখেছি যেহেতু চিনতে পারছেনি। আপনি বলছিলেন আপনার পায়ে একটা চিহ্ন আছে, ওইটা কইতে পারেন কি? এটা পায়ের কি চিহ্ন? পায়ে একটা চিহ্ন আছে আর মাথায় একটা চিহ্ন আছে। মাথার চিহ্নটা কিসের? গরুর লেখা আছিল, এইতে দেখছি, মানে ছোট থাকতে গরুর একটা গরুর একটা লেখার মতন আছিল ছোটবেলার থাকতে। আচ্ছা, আর বড় একটা দাগ আছে। আচ্ছা, আর ওই পায়ের যে কথাটা বলছে, পায়ের চিহ্নটা কেমনে হয়েছিল? পায়ের চিহ্নটা আমার আপনি বলেন না, উনি পারে নাকি? পারবেন? মনে আছে? মনে না থাকলে বলেন মনে নাই, কোনো সমস্যা নেই। মনে নাই, মনে নেই, আজ এত বছর মনে রাখাই না রে। যাক, উনি যেহেতু বলছে যে এটা আমার বোন, তাহলে আর কিছু বলারই থাকে না। আপনার যে ঠিকানা সেটা হচ্ছে খাসেরচর 2 নম্বর ওয়ার্ড, ধল্লাবাজার, সিংগাইর, মানিকগঞ্জ। আপনি মানিকগঞ্জ থেকে আসছেন। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি দক্ষিণ শুল্লুকিয়া 9 নম্বর ওয়ার্ড, করমুল্লা, মাইজদি, নোয়াখালী। ঠিক আছে না? ওকে, সো এই হচ্ছে আপনাদের পুরো ঠিকানা এবং পুরো ব্যাপার। আচ্ছা, ওগুলো পরে ঠিক করেন ফুপু, শোনেন, পরে ঠিক করেন এগুলো। আমরা আপাতত দর্শকদের জানাই যে উনি পরিবার পাইছে। দর্শক, আমরা যেটা বুঝলাম রোকেয়ার কথা শুনে, যে রোকেয়ার মতামত অনুযায়ী সমস্ত কিছু যেহেতু মিলে গেছে, ভাই বোন সমস্ত কিছুই মিলছে। আপনার বাবার নাম সৈয়দ মিয়া, সেটাও মিলছে। আপনার মায়ের নাম আপনি বলতে পারেন নাই। ভাই বোনের সংখ্যা বলছিলেন জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর, সিরাজ, আজাদ, বেগম এবং কুলসুম। এরা সবাই আপনার ভাই বোন আছে? এরা সবাই বেঁচে আছে? সবাই আছে। বাকি জানারা এনার মধ্যে অনেকেই আসতে পারেন নাই, কারণ কেউ নাকি ইটার ভাটায় না কোথায় জানি কাজ করেন, ব্রেক। আর বাকি যারা আছেন, এই কুলসুম কোথায়? কুলসুমে এই শ্বশুর বাড়ি, তিনি কথাটা শ্বশুর বাড়িতে আছে। আচ্ছা, ঠিক আছে, উনিরও শুনেছি আমরা। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আর সবাই বেঁচে আছে, সবার সঙ্গে দেখা করে নিয়েন পরবর্তীতে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, তথ্য দেওয়া অনুযায়ী আমরা বলতে পারি যে আমাদের এই ভিডিওটিও সফল। সেই অর্থে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 207। অনেকেই বলছেন বাকি 4টা মিলতেছে না। এই 4টা পেন্ডিং ভিডিও রেজাল্ট আমাদের কাছে এসছে, যে কারণে 4টা যোগ হয়েছে। এটাও আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন, আমরা এডিট করছি। সো আমাদের ইন টোটাল সফলতা 237, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, আর এটা হচ্ছে 207, মানে 237। আরও আছে, এগুলো আসতেছে ইনশাল্লাহ। আমরা কথা না বাড়াই, চলেন বাইরে যারা আসছে তাদের সঙ্গে দেখা করে দিই। একটু ক্লিপটা খুলে নেন। যান, আমার কাজ শেষ, সবার সঙ্গে দেখা করেন। এই যে আমার বড় ছেলে, এই যে তো রুকি আমার, ওই যে এই আঙ্কেল আনজি না পাই এগুলো ফিরে ভালো আছে। চিনছস? তুই যখন মারা গেছিস তখন তো আমি 2 বাচ্চার মা। রোকনটা তো চিনি, রোকন তো তোমার খোলা আছে না? হ্যাঁ, এই যে জাকির রোকনি বড় খোলা। রোকনের নাম তো বলে নাই বোধহয়, বলছে। ঠিক আছে, মিলছে তাহলে। আর এই আপাই তারে খোঁজ জানাইছে আমাকে মহল্লারি। বসে তোর মাইয়া কো? হ্যাঁ, আসেন। এদের সঙ্গে পরিচয় করে দেন। এরা কারা আসছে আপনার লগে? রোকেয়া নাম? আসেন। আমি থাকি কল্যাণপুর। কল্যাণপুরে টেকনিক্যাল যাই গাবতুলি জানা, টেকনিক্যালের লগে। টেকনিক্যালের লগে আমার বাসা। এই বস্তিতে যাওয়ার সময় ভিতরে হয়, একটু ভিতরে। বাজার এখানে 2টা বাজার। আমরা থাকি, আমি আসলে কল্যাণপুরে, যে ওই আমি এখানে 2টা বাজার। আমার আমার ছোট ছেলে বাঙালি দোকানের ম্যানেজার। চিনি, ওই শুনে সমস্যা নেই। আমির হোসেন, আর ওর নাম মনির হোসেন। ওই কালামের দোকান আছে দেখেন। কালামের দোকানে ম্যানেজার আমার ছোট ছেলে।
ওর ছেলে আছে, ছেলে বাড়িতে রেখেছি, ওর ভাই আছে। যাক মাশাআল্লাহ, সবাইকে মিষ্টি মুখ করান। সবাই খুশি? বাড়ির লোকজন দেখার জন্য ওয়েট করতেছে না? হ্যাঁ খুশি মানে আল্লাহ ফেরেশতা খুশি না খুশি না আমাদের কই দিই আল্লাহ মামা জন্য এসে আল্লাহ কান্নাকাটি করতো। জি আলহামদুলিল্লাহ। আমার মামা প্রতিবার আসলে প্রতিবারই ওর জন্য কাঁদতো আর বলতো জমুক জায়গায় খুঁজে আসছি। প্রতি বছর ওর বাবা আহারে আমার মামা এত তাড়াতাড়ি মারা যেত না, সুখে মারা খাজুরি গুড় দিয়ে ভাত খাইতে চাইছিল, আমার এই ভাইয়ে বইরে খাজুরি গুড় নাই না আমার বাবা খাওয়াইছিল। আচ্ছা কত বছর ধরে আমার ভাই আইয়ে না। মানুষ থাকে না, মানুষের স্মৃতি থাকে। মারা গেছে 15-16 বছর হয়ে গেছে। মিষ্টিমুখ করেন, ভালো থাকেন, যোগাযোগ রাখেন, এই হচ্ছে বিষয়। পরিবার রাখাটা, যোগাযোগ রাখাটা খুব ইম্পর্টেন্ট, তাই না? এই যে এত বছর ছিল না, সবাই মিস করছেন, এখন পাইলেন, কিন্তু যোগাযোগ রাখাটা, কিন্তু অনেকে আবার যোগাযোগ রাখে না। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আলহামদুলিল্লাহ, দোয়া করেন, দোয়া করেন, বিপদ মুক্ত রাখুক আমাদের সবাইকে। শেষ করি আমি তাহলে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। রোকেয়া খুশি? জি খুশি ভাই, অনেক ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ, আপনি কষ্ট করে আসছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটাও সফল হলো, এবং মানুষ যেমনই হোক, পরিবার যেমনই হোক না কেন, সেই পরিবারের কাছে আমরা যে মেলবন্ধন করতে পারি সেটা একটা নিঃসন্দেহে অসাধারণ কাজ। আমি সবসময় একই কথা বলি, এবং সেই কাজটি অব্যাহত থাকুক। শেষবেলা এসে শুধু একটা কথাই বলতে চাই, যে বাকি যে ভিডিওগুলো আছে আমার হাতে, এই ভিডিওর পরে আরও প্রায় 8টি ভিডিও, সেগুলো সহি সালামতে যেন আমি করতে পারি সেই দোয়া চাই। আর এখানে যে সব তথ্যাবলী আমাদেরকে রোকেয়া দিয়েছিলেন, সেই সব তথ্যাবলীর সাথে হুবহু মিলে গেছে, সেই জায়গা থেকে কোনো সন্দেহ নাই যেটা তার পরিবার। আপনারা সবাই ভালো থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। একটু পরে আরও একটি আপডেট রেকর্ডিং শুরু হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।